হায় রে সৌদি আরব ভাই, মনে চায় নিজের কপাল নিজে জোতা দিয়ে এরপরে পিডাই। মনে করেন, বলতে পারেন যে কেন বলো। এখন বর্তমানে আছি সৌদি আরবে, হয়তো একটি খেজুর বাগানের ভিতরে। এখানে আসছি মূলত ঘাস কাটার উদ্দেশ্যে। পিছনে লক্ষ্য করলে দেখতে পারেন ছোট ছোট এবং পাতলা পাতলা ঘাস। হয়তো ওই যে একদম পিছনে একটা মানে খেজুর গাছের মতো ওই পর্যন্ত ঘাস কাটছি। আর এখানেও কাটছি, ওই যে মূলত কাছি রাখা ঘাসের উপরে। এখন মূলত আসল কথায় আসি যে কেন কথাটি বললাম বা কি হয়েছে। আসলে দেখেন ভাই, সৌদি আরবে আসছিলাম হয়তোবা মোটামুটি কপাল ভালো ছিল প্রথম প্রথম, কিন্তু পরবর্তীতে কপাল যে পোড়া শুরু করছে, এখন পর্যন্ত পুড়তে আছে। আর এখন পর্যন্ত মানে থামে নাই। দেখেন সৌদি আরবে আসলে একটা কথাই আছে যে অনেকে বলে যে সবার কপালে সুখ সয় না। তো হয়তোবা এরকমটাই আমার কপালে মানে লেগে আছে। তো আমি হয়তো ওইদিকে পাতলা পাতলা ওই রকমের ঘাস, বা এইদিকে অনেক স্থানীয় মোটামুটি ঘাস আছে এই বাগানটায়। এই ঘাসগুলো প্রতিদিন একারমানা করে কাইটে নিতে হয়। পিছনে হয়তো বা আরমানা ওইখানে রাখা, ওই যে কালো দেখা যায় ওই রাখা। অল্প কিছু ঘাস আছে উপরে। কিন্তু ভাই, সব থেকে দুঃখের কথা, সব থেকে বড় কষ্ট লাগে যে একটা স্থানে আমি আসছি, এখানে সৌদিয়ান, উনি হচ্ছে মানে শিয়া, সুন্নি না। হয়তো আমরা কিন্তু বিশেষ করে বাংলাদেশে বেশি সুন্নি, শিয়া খুবই কম। এখানে সুন্নি বেশি, শিয়া কম। কিন্তু এই শিয়ার কপালেই আমি আসছিলাম। আসছিলাম কি জন্য? কাজ করার উদ্দেশ্যে। তো ভাই, বড় কথা হলো, আসছি বেশ কিছুদিন কাজও করছি। এখন তিনি রাখবে না। সে বলতেছে কি যে তুই অন্য জায়গায় যা, অন্য একজন নিয়ে আসছে এখন, ইন্ডিয়ান। হয়তোবা আমি এর আগের ভিডিওতেও দিয়েছিলাম। আমার আকামা নিয়ে অনেক সমস্যা, আকামা করতে চাই, অনেক চেষ্টায় আছি, কিন্তু এখন পর্যন্ত আকামাও বানাইতে পারতেছি না। মনে করেন এর আগে প্রথম প্রথম 2 বছর যাবত আকামা করছিলাম প্রায় 14,000 রিয়াল প্রতি বছর। যাক, টাকা গেছে তাও দুঃখ না। আকামাটা হলেও তো হতো, তাও হইতেছে না। শুধু শুধু আসলে কথাটা বলি নাই যে নিজের কপাল নিজে, মনে চায় জোতা দিয়ে এরপরে পিঠাই। তো মূলত কি ভাই, এই এখন শুনছি, গতকালকে সে বলছিল যে আকামা সম্ভবত হবে না, বা আকামা বিষয়ে আমি জানি না। এর আগে হয়তো তাকে বলছিলাম যে দেখেন, আকামাটা যদি বানিয়ে দিতেন তাহলে আমি অন্য কোথাও কাজে যেতে পারতাম। এখন সে বলতেছে আমি ও বিষয়ে আসলে জানি না। কি বলবো ভাই, না পারি কিছু কইতে, না পারি সইতে। এর আগে আমি অনেক জায়গায় ফোনও দিছি কাজের জন্য, আকামা ছাড়া লোক লাগবে কিনা। কিন্তু বিশেষ করে যেখানেই ফোন দিই, 2-1 জায়গায় কাজে লোক লাগে, তাও আকামা চায়। আর বেশিরভাগই মানে আকামা লাগেই, মানে কি বলে, কাজের মানে চাহিদাই নেই এক কথায়। তাহলে ভাই, কেন বলবো না যে নিজের কপাল মনে চায় নিজে জোতা দিয়ে পিদেই সৌদি আরব আইসা। কিন্তু এখন প্রশ্ন করতে পারেন যে আসলে নসিব হয়তো তোমার খারাপ বা এরকমের হতে পারে। কিন্তু আমি বলি কি ভাই, আমার নসিব খারাপ মূলত আমার যে মোদির বাংলা, তাদের জন্য বেশিটা। কারণ তারা আমাকে মানে এক কথায় কি বলে, বাংলা ভাষায় বলে না যে হোগায় বাস হাতে হেরিকেন, হোগায় বাস দিয়ে এরপর আডায়। কিন্তু আমাদের একই সাথে যে লোকজন ছিলাম আমরা, আমাদের সবাই এই একই অবস্থা করছে। কিন্তু ভাই, এরও অনেক কাহিনী আছে। তবে গ্রুপ বিষয়ে কখনো কোনোদিন কেউ সৌদি আরব আসবেন না, এটা একটা মানে বিনীত অনুরোধ। আসছেন কি আমাদের মতো হয়তোবা ফাঁসতে পারেন। গ্রুপ বিষয় এত বড় খারাপ। আমরা কিন্তু গ্রুপ বিষয় লোক, এবং প্রতিটা লোকই যেখানে যে জায়গায় ফোন দিই, যার সাথে কথা বলি, সব একই অবস্থা। অতএব সবাই মানে কপালে অদূরগতি। যাই হোক, তো সৌদি আরবে বিভিন্ন তথ্য পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।